বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে, যাবে মসজিদে। তুমি লুঙ্গি পরবে কেন? তুমি ধুতি পরবে। ধুতি পরতে না পারলে ধুতিটাকে লুঙ্গির মতো করে পরবে, লুঙ্গি নয়। আর যদি তা করতে কষ্ট হয়, 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা 20 মুন্ডা সব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি বাঙালির পোশাক নয়। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হাই রে হিন্দুর হবে কি, হাই রে হিন্দুর হবে কি। ছোট পোশাক পরাকে, ছোট পোশাক ছেঁড়া পোশাক, এই পোশাক পরাকে যারা আধুনিকতা বলে মনে করে, আমি বলি এর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। কারণ ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘোরে। ওরা আরো শিক্ষিত তোমাদের থেকে। হ্যাঁ, যে পোশাক পরলে লজ্জা নিবারণ হয়, তুমি এমন পোশাক পরবে তোমাকে দেখে সমাজের লজ্জা পায়, সে পোশাক তুমি কেন পরবে? কেন পরবে? 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সারা বছর তুলসীতে জল দাও না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও, হ্যাপি ক্রিসমাস। সব যিশুর শিশু হয়েছে সব, মনে রাখবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। মনে রাখবেন, এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, দরকার তো। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস রান্না করে খাও, খাও। আরেক সপ্তাহে গিয়ে বাড়ির কোথাও মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই পিকনিক করতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে, মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি হরি বলো, হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন হরি হরি রঘুয় হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও
ওই দেখো তোমার বন্ধু তরিত এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল তাই হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো বল সবই যে অনিত্য। ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড করতে হয়, আছে না সবার? যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড। হ্যাঁ, আধার কার্ড না থাকলে আপনি থাকতে পারবেন না দেশে। তাহলে একটা সরকারের আওতায় থাকতে গেলে আধার কার্ড করতে হয়। গোটা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার। হ্যাঁ, সেই কার্ডটা সবার থাকা দরকার। কেন? আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, আর হরিনাম রূপী কার্ডটা মরে যাওয়ার পরে কাজে। কেউ তো কারো নয় এই কথাটা সত্য, তুমি ভেবেও দেখো বল সবই যে অনিত্য। তাই হরি ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে। পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে যত অহংকার। হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল মনরে আমার, হাসি মাথা বাবারে চলো চলো নয়নে, হাসি মাথা বদলে চলো চলো মনে। আনন্দ কারণে আনন্দ কারণে রঘুজবিরা। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল নিতাই গৌর হরি হরি প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসে, ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব কি করে? যা ভিক্ষা পেয়েছে সেই ভিক্ষা দিয়ে সুন্দর করে রান্না করে ভগবানকে সেবা। আশ্চর্য কি, গুরু রামানন্দ স্বামী যে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে ভিক্ষাটা দেয়, ভিক্ষাটা দেওয়ার পর মন্দিরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে রামানন্দ স্বামী যখন কিছুক্ষণ পরে দরজাটা খোলে, দরজাটা খোলার পরে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করেছে। একে বলা হয় আত্মবোধ সেবা। যখন বাড়িতে মন্দির তৈরি হচ্ছিল তখন বাড়ির লোকগুলো সুস্থ ছিল। মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে বাড়িতে 5 জন লোকের 4 জনের সুগার হয়েছে। যখন বাজারে যায় ঠাকুরের জন্য মিষ্টি আনতে, বলে মিষ্টি আনবে সুগার ফ্রি, চিনি কম।
আরে তোমাদের সুগার বলে কি ঠাকুরেরও সুগার নাকি? বলে না আমরা খেতে পারবো না। কঠিন হয়েছে। ভগবানকে একটা মিষ্টি দেব, সেটাও আবার আমার মতো করে গুছিয়ে, তার মতো করে গুছিয়ে নয়। হ্যাঁ, মনে রাখবে, আগে মন তৈরি করতে হয়, তারপরে মন্দির। যদি মন তৈরি করতে না পারো, মন্দির তৈরি করে লাভ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন প্রেমানন্দ 21 মুঠো করে চাল এনে দেয়, আর গুরুদেব প্রত্যেক দিন রান্না করে সেবা দেয়। আস্তে মজার কথা কি জানে, গুরুদেবের গুরুদেবের তো 2 শিষ্য ছিল, দুজনেই গুরুদেবকে খুব ভালোবাসে। এখন গুরুদেব নিয়ম করে দিয়েছে, তুমি আমার ডান পাটা মেসেজ করবে আর তুমি আমার বাঁ পাটা মেসেজ করবে। 2 শিষ্য 2 পা মালিশ করে, মানে পা টিপে দেয়। তা একদিনকে যে বাঁ পা মালিশ করে সেই শিষ্য আসেনি, ওই ডান পা যে মেসেজ করে ওর উপরে ভার পড়েছে। তো ও চিন্তা করতেছে, যে বাঁ পা মেসেজ করে ওর দায়িত্বটা আমি নিব কেন, আমি আমার পাটা করব, আমি ওর পাটা কেন করতে যাব? এই বলে গুরুদেব তো চোখটা বন্ধ করে শুয়ে আছে, ও ইচ্ছে করে গুরুদেবের বাঁ পাটাকে জোর করে মুড়ে দিয়েছে। যা মুড়ে দিয়েছে, পাটা মুচকে গেছে। গুরুদেব বলে, তুই আমার ইচ্ছে করে ব্যথা দিলি? বলে, না গুরুদেব, ব্যথা দেয়নি, লেগিয়ে গেছে। পরের দিন যে ওই পাটা মেসেজ করে সে এসেছে। বলে, গুরুদেব কি ব্যাপার? বলে, আর বলিস নি, তুই তো ডান পাটা করিস, কালকে তুই আসিসনি বলে যে ওই বাঁ পাটা করে তাকে দিয়েছিল রে, সে জোর করে মুড়ে দি। সে তখন বলে, কি আমার পা মুড়ে দিয়েছে, আমি ওর পাটা মুড়ে দেবো। গুরুদেবকে জোর করে ঠেসে দৌড়ে গুরুদেবের বাঁ পা মুড়ে দিয়েছে। আমার পাকে খোড়া করা, আমি ওর পাকে খোড়া করে দেবো। না, আমাদের ভালোবাসাটা মারাত্মক। গুরুদেব এখন চলতে পারেনি, 2 পায়ে খোড়া, বগলে লাঠি দিয়ে হাঁটে। আমরা শিষ্যও তো সেরকম হয়েছি। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানে, আমি যাই বছরে। তা আমার গুরুদেবের হাতে দেখি লোকে 500 টাকা দিচ্ছে, শিষ্যরা 500 টাকা দিয়ে প্রণাম করে বলছে, গুরুদেব আমার মেয়ের জন্য একটা মাস্টার জামাই খুঁজুন দেখি। গুরুদেব ঘটকালি করবে? গুরুদেবের কাজ নেই। মানুষ এটাই জানে না যে গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হবে। হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে চাইতে হবে কি করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে, আমি কি করে তার চরণ পর্যন্ত যাব, তুমি সেইটা আমায় বলো। তা না বলে গুরুদেবের কাছে গিয়ে সব আজে বাজে চাওয়া মানুষের। আর গুরুদেবও হয়েছে তেমনি। আহা, যাক, আর বলবো নি বাকিটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ প্রত্যেক দিন এসে দেয় হাতে। আর 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই করতে করতে 2 বছর সময় কেটে গিয়েছে। আজকে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 8 বছর। একদিন ভগবান মনে মনে চিন্তা করলেন, প্রেমানন্দ তুমি আমায় কতটা ভালোবাসো, আমি কোনোদিন তোমায় পরীক্ষা করে দেখিনি, আজকে আমি পরীক্ষা করে দেখব। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে আশ্রম থেকে বেরিয়েছে ভিক্ষা করতে যাবে বলে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বৃষ্টি সহকারে বিদ্যুৎ নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এই দেখো আকাশটা ভরে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, কি করে ভিক্ষায় যাব? গুরুদেব ছুটে এসে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ, প্রেমানন্দ, আমি বলছিলাম বাবা, তুই যদি ভিক্ষায় না যাস তাহলে আমার গোবিন্দ তো না খেয়ে থাকবে বাবা। জানা, একটু যা, একটু কষ্ট করে। আহা, 21টা বাড়ি না হোক, অন্তত 5-6টা বাড়ি থেকে আমার গোবিন্দ সেবার জন্য। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে 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 এ গ্রাম থেকে সে গ্রাম ঘুরে বেড়াচ্ছে, মানুষের দরজায় টোকা দিচ্ছে, আমার একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ, আমি রামানন্দ স্বামীর আশ্রম থেকে এসেছি, আমার এক মুঠো। ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ আজ নয়, কালকে আসিস, আজকে বাড়ি যা। শূন্য পুটুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ ঘুরে বেড়াচ্ছে, গ্রামের পর গ্রাম ঘুরছে, 21 মুষ্টি চালের জন্য কেউ দিল না। কেউ প্রেমানন্দকে 1 মুঠো চাল ভিক্ষা দেয়নি।
হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছে। আস্তে আশ্চর্য কি জানেন, যারা দাঁড়িয়ে বসে আছেন, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। ঠিক এই বিশ্বাসটা আছে বলেই তো প্রণাম করছি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছি, আমি মনে মনে এটা ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দির থেকে বেরিয়ে আমার লোকের ভালো চপ্পলটা চুরি করে নিয়ে পরে পালাই, তখন আমি কি করে ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আর জুতো চুরিটা। লোকে বলে যে করে আমার আশ, আমি করি সর্বনাশ। এখানে যে কজন মানুষ বসে আছেন, একজনে কেউ বলতে পারেন গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? না, ভগবান কোনোদিন কারো সর্বনাশ করে না, মা, কারো সর্বনাশ করে না। প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ, আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, তার ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসা কি এত সোজা? হ্যাঁ, মুখে বলা যায়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এটা মুখে বলা সোজা, নিজের জীবনের সবটুকু তার উপরে দিয়ে দেওয়া এত চারটিখানি কথা নয়। নিজের জীবনের সবটুকু যে গোবিন্দ চরণে দিয়ে দিতে পারবে না, সে মীরাবাইয়ের মতো হয়ে যাবে। সে বিষ খেলেও তার কাছে অমৃত হয়ে যাবে। নিজের জীবনের সবটুকু যে ভগবানকে দিয়ে দিতে পারে, আমরা দিতে পারি নাই। কিছুটা পর্যন্ত নিজের কাছে রেখে দিয়েছি, আর যেদিনকে সবটুকু দিতে পারবো, আস্তে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে চোর বলে চিৎকার করে। দুটোই তো মানুষ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যেতে চাইছেন। কেন? ওটা আপনার উপরে। হ্যাঁ, মন তুলসী, ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠ চন্দন ঘষতে হবে না বারে বারে। দিতে জানতে হবে, তোমার দিতে জানতে হয়। যারা বসে আছেন মায়েরা, বলুন তো নিজের বক্ষে হাত দিয়ে, আপনারা বাড়ির যারা কাছাকাছি বাড়ি, যাদের বাড়ির এত কাছে মন্দিরটা, হ্যাঁ, রাধা গোবিন্দ মন্দির, 365 দিনের কতদিন প্রত্যেকে সন্ধ্যেবেলায় করে মন্দিরে আসেন ভগবানকে দর্শন করতে। স্বার্থ ছাড়া, সুযোগ ছাড়া, নিজের দরকার ছাড়া এ পথে আমরা পাই বাড়াই না। ভগবান একা বসে থাকে মুখ শুকনো করে মন্দিরের মধ্যে। কখন আমার ভক্তরা আসবে আমি একটু দেখব। আহা, বাবার যদি 5 ছেলে থাকে, 5 ছেলে যদি একসঙ্গে থাকে, আলাদা না হয়, বাবার মনে যেমন শান্তি থাকে, আমরা ভগবানের সন্তান, আমরা যদি আলাদা না হয়ে একসঙ্গে তার অপেক্ষায় থাকি, জগৎ পিতা তো সে, তার মনেও একটা আলাদা সুখ থাকে যে আমার সন্তানরা আলাদা হয় নাই। কেন আলাদা হবে? কেন হিংসে হবে? কেন মারামারি হবে? ভাবো, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? আর একটা হিন্দু বাড়ির লোক রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে বাকিরা পাশ দিয়ে চলে যায়, মোবাইলের ছবি তোলে, ফেসবুকে দাও, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। মা যখন মরে যায়, 4 ভাই মিলে মিটিং করে,
আমাদের মা যা যা খেতে ভালোবাসতো গোটা উস্তি থানার লোক ডেকে সেই খাবারগুলো খাওয়াবো। আর মা যখন বেঁচে ছিল 4 ভাই মিলে মাকে ভাগ করেছে, জানুয়ারিটা তোর কাছে, ফেব্রুয়ারিটা তোর কাছে। এক ভাই ছুটে গিয়ে ছোট ভাই বলছে যে মাসটা 29 দিনে হবে সেই মাসটা মা কত খাবে, মানে একদিন কম হচ্ছে, 30 দিনে মাস হয়। বড় ভাই একটু আগে জন্মেছে, বেশি চালাক, ও বলছে তাহলে যে মাসটা 31 দিনে হবে সেটা মা কোথা খাবে, ওটা একদিন বেশি আছে। মেজ ভাই বলছে দেখ আমি তো বড় চাকরি করি, আমি সমস্যা মিটিয়ে দিচ্ছি। কি বলে, মা 31 দিনে যে ভাইয়ের কাছে খাবে 29 দিনে সে ভাইয়ের কাছে খাবে। কেন, ওখানে একদিন কম হচ্ছে, এখানে একদিন বেশি। বলুন তো, মা যখন সন্তানকে স্তনদুগ্ধ পান করেছিল মা কি হিসাব করেছিল কোন মাসটা 31 দিনে কোন মাসটা 29 দিনে? হ্যাঁ? আমাদের জীবনে শিক্ষা আছে, আমাদের জীবনে অর্থ আছে, আমাদের জীবনে সম্পদ আছে, আমাদের জীবন থেকে সংস্কারটা হারিয়ে গেছে। যেদিন আপনার সন্তান জীবনে প্রথমবার ছোট পোশাক পরে রাস্তায় বেরিয়েছিল আপনার হাত ধরে, আপনি যদি সেদিনকে বাবা হয়ে ওকে একটা চড় দিয়ে বাড়িতে গিয়ে ওই পোশাকটা খুলিয়ে অন্য বড় পোশাক পরিয়ে আনতেন, তাহলে আপনার মেয়ে বড় হয়ে ছোট পোশাক পরার সাহস পেত না। মুসলমানদের সব ঢাকা, চোখটা খোলা। কি সব ঢাকা, চোখটা খোলা। হিন্দুদের সব খোলা, চোখটা ঢাকা। যে নিজের ভালো না চায়, যে আত্মকল্যাণ না চাইবে, পাগলেও নিজের ভালো বোঝে। আমি যদি নিজের উন্নতি নিজে না যাই তাহলে আমাকে চাইবে কে? হ্যাঁ, কোনোদিনও কারো ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। প্রেমানন্দ বৃষ্টির মধ্যে ঘুরে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তাই হরি হরি নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে সামরায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো নিজের তবে চাই না আমি, ওগো চাই যে তারি লাগি, নিজের তবে চাই না আমি, চাই যে তার লাগি। ওগো নিজের তরে, নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগি, ওগো নিজের
মানুষের দরজায় গিয়ে চাই, কেউ দিল না। শূন্য পুটুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ ঘরে ফিরে আসছে। আসতে ভগবান যখন দেয় 100 হাতে দেয়, আর যখন কেড়ে নেয় না 1000 হাত দিয়ে কেড়ে নেবে, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না। জমিদার বাড়ির পাশ দিয়ে কানতে কানতে চলে আসছে, আর ঠিক এমন সময় জমিদার বাড়ির ঘরণী ওই বাড়ির দোতলার বারান্দা থেকে বৃষ্টির শোভাটা দেখতেছিল। এমন সময় দেখতে পাচ্ছে একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। এই কে রে, এই কে যাচ্ছে? ছেলেটা এদিকে আয়, চোর বদমাশটা এদিকে আয়। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা, আমি চোর নই। চোর নোস? তুই কে? আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যেই দেখেছে কাছে গেছে। প্রেমানন্দ এই নামের ছেলে তো আমাদের গ্রামের নাম শুনিনি। তোর বাড়ি কোথায়? মামা, আমার বাড়ি এই কাশিতে, এই মেধাগ্রামে বাড়ি। মেধাগ্রামের ছেলে তুই এত দূরে ভিক্ষা করতে? হ্যাঁ মা। কেন ভিক্ষা করছিস? বাড়িতে কি খাওয়ার মতো চাল নেই? না না, আমার চাল আছে। আমি তো রামানন্দ স্বামীর আশ্রমে থাকি, আমার গুরুদেবের নির্দেশে ভিক্ষা করি। চমকে উঠল। কি বললি? তুই তুই রামানন্দ স্বামীর শিষ্য? আয় আয় আয়, ঘরে আয়। ছেলেটাকে ডেকে নিয়ে গিয়ে ভালো করে মাথা টাথা মুছিয়ে কোলের মধ্যে বসিয়ে যা। বাবা, বাবা, তুই আগে তো বলবি। হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। আসতে। হ্যাঁ, আমি গতকালকে জামতলা হরিবাসরে কথাটা তুলেছিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম